নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আলু পরোটা বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। এই জন্য আমি ময়দাটাকে মেখে নিয়েছি নুন দিয়ে আর জোয়ান দিয়ে একটু বেকিং পাউডার দিয়ে আর সাদা তেল দিয়ে মেখে 6খানা লেচি করে রেখেছি। আর এটাকে আলু পরোটা বানানোর জন্য পুর হিসাবে আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে পরে একটু সাঁতলে নিয়েছি। তার মধ্যে জোয়ান দিয়েছি, একটু বেকিং পাউডার, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা কুচি। এবার চলুন আমি রান্না করছি, মানে পরোটাগুলো ভাজছি। দেখুন আমি পরোটা তেলটা গরম হয়ে গেছে, পরোটা দিয়ে দিয়েছি বেলে। এবার এইটার ভেতরে আমি পুর ভরে আবার আরেকটা পরোটা বেলে নিচ্ছি। ঠিক এরকমভাবে পুরটা ভরবেন, ভরে এরকমভাবে চেপে এরকমভাবে দিয়ে এবার এরকম পুরোটা বন্ধ করে দেবেন, মুখটা বন্ধ করে দিয়ে এরপরে আপনি এটাকে বেলে নেবেন। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আরেক পিঠ হচ্ছে। দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আরেকটা পরোটা আমি ভাজতে বসিয়ে দিলাম। দেখুন এই পরোটাও আমার তৈরি হয়ে গেছে। দেখুন এটাকে আমি এখন তুলে নিচ্ছি। সবকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন ঠিক এরকমটি হবে। আপনারাও এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। তাহলে ময়াম দেবার সময় নুন আর একটু সাদা তেল আর একটু জোয়ান, একটু বেকিং পাউডার দিয়ে একসাথে ময়ামটা দিয়ে নেবেন। তারপরে লেচি কেটে নিয়ে তার ভেতরে পুরটা তো বললামই, আলুটাকে আগে নুন দিয়ে সেদ্ধ করে নেবেন। তারপরে তার মধ্যে একটু জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু নুন, একটু হলুদ, একটু জোয়ান দেবেন আর একটুখানি কী যেন জোয়ান তো দেবেন, একটু কাঁচা লঙ্কা কুচি, হ্যাঁ, তো দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নেবেন। তারপরে ময়দা এরকম গোল গোল করে তার মধ্যে লেচি কেটে তারপরে পুরটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে এরকম বানিয়ে নিতে পারেন অনায়াসে আলু পরোটা। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আগামী দিনের একটা ভিডিওতে। নমস্কার।